এই হচ্ছে আমাদের হোমস্টে, ঘেয়ালচেন হোমস্টে রাঙ্গারুনে। মানে পুরো মানে একটা ডেন্স ফরেস্টের ভিতরে রাস্তা, আঁকা বাঁকা রাস্তা দিয়ে, মানে একদম নিরিবিলি পরিবেশ। মানে এখানে একটু বসতি আছে, কিন্তু যে রাস্তা দিয়ে আসলাম একদম, আমি তাই বলছিলাম ওকে যে রাত্রেবেলায় ওই রাস্তা দিয়ে বেরোতে হয়। তো রাঙ্গারুন মোটামুটি জোরবাংলা থেকে 4-4.5 কিলোমিটার দূরে। তো এই হচ্ছে হোমস্টে, ঘেয়ালচেন হোমস্টে। আর বাইরে থেকে হয়তো দেখতে অতটাও অ্যাট্রাকটিভ লাগবে না, কিন্তু ভেতরের রুমগুলো খুবই সুন্দর। আমাদেরকে এই জায়গাটায় আমাদের রুম ভিউটা একটু দেখাই এখন। তো এই হচ্ছে আমাদের রুম। এখান থেকে একটা হনুমান অলরেডি ঢুকে গেছে আমাদের রুমে। ঠান্ডা তো ঠান্ডার দেশে এসছো, ঠান্ডা লাগবে না? তুই গরম লাগবে? ড্রেসটা তো পরতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস। তো এই হচ্ছে আমাদের রুম। এত সুন্দর ক্লিন একটা বড় বিছানা, তার সাথে একটা সাইডে একটা বিছানা যেখানে আমাদের ব্যাগ ট্যাগগুলো ঘুমাবে। আর এটা হচ্ছে ওয়াশরুম, সাফ সুতরা, এভরিথিং ইজ গুড। বেসিন আছে, কোমোড, শাওয়ার টাওয়ার, গিজার সবই আছে। যার পরে গিজার দেখতেও খুব সুন্দর। জানলা থেকেও ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে। আর হ্যাঁ, এখানে পাশেই এই দেখো না, এই যে এখান থেকে পুরো চা বাগান, এই যে চা গাছ। এখানে পুরোটাই হচ্ছে একটা বিশাল বড় চা বাগান, বিশাল বড়। ওকে, আমরা পৌঁছালাম হচ্ছে 4:30 নাগাদ। তো এখন ওই 5 মিনিট হয়েছে জাস্ট ঢুকেছি। তো এর ভিতরে আমাদের জন্য খাবার রেডি করার জন্য গেছে। আমাদের ট্রলিটা বোধহয় ওইদিকে ঢুকিয়েছে, দিয়ে দিয়েছে। বহুত তাগড়া হাওয়া চলছে, যাই হলো ঠান্ডা লাগছে। মানে এই ইন্দ্রদার জ্যাকেটটা পরেও আমার ঠান্ডা লাগছে। যাই হোক, আমার মোটা জ্যাকেট বার করতে হবে। এখন বাজে কটা? 6:30 বাজে। তো এসে তো খুব খিদে পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভাত, ডাল, একটা বেগুন আর অন্য সবজির একটা চচ্চড়ি টাইপের, তারপর একটা চিকেন আর ভেন্ডির একটা প্রিপারেশন, আর আন্ডা কারি। খেতে খেতে প্রায় 4:30 হয়ে গেছিলো। তারপর চা চাইলাম, তো চায়ের সাথে টাটাও এসছে। তো চায়ের সাথে কি কি টা এসছে সেটা দেখাচ্ছি। হলো চায়ের সাথে টা। খেয়ে দেখেছো কি? খেয়ে দেখো, ये बहुत अच्छा था। गुड मॉर्निंग गाइज, दिस इज डे 3 of our journey और रंगारुने डे 2। मेरी क्रिसमस। ओ, मेरी क्रिसमस। मेरी नहीं है क्रिसमस, तेरी क्रिसमस, मेरी क्रिसमस। अच्छा, तेरी क्रिसमस, तेरी क्रिसमस, ঠিক আছে। তো এখন বাজে 6:45। উদম ঘুমিয়েছি, দুটো 100 কেজি ওজনের কম্বল চাপিয়ে দিয়ে উদম ঘুমিয়েছি। আর এই উঠলাম। আমার যদিও 4:30টার সময় ঘুম ভেঙে যায়, মানে দ্যাট ইজ, ওটা আমার বডি ক্লক, কিন্তু তারপরে আবার চেপে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর বাইরে কাঞ্চনদা হেভি ঝলক দেখাচ্ছে, দেখতে চাও? চলো বাইরে। So elegant, so beautiful, just looking like a wow. এখানে বেশ জোরে একটা কল 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 করে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো ওটা মনে হচ্ছে ওই দিকটাতে। তো এখন বোধহয় যেতে পারবো না, বাট পরে যাওয়ার চেষ্টা করতে পারি। চপ্পল পরে আছি তার উপরে। তো আজকে সেরকম কোনো বেরোনোর প্ল্যান নেই। আজকে क्रिसमस, ও হয়তো ওই চার্চটাতে যাবে। তো अभी हम लोग थोड़ा टहलने निकला है। अभी बज रहा है 8:15। अभी हम बोला कि हम अकेला जाएगा, लेकिन वो नहीं मानी, इसलिए
पीछे पीछे मेरा लेजुर बन के आ रही है। এই যে বাও 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 করবে, ঠিক আছে। তো চাটা খাওয়া হয়ে গেছে, একটু একটু মুড়ি খেয়েছি, একটু বিস্কুট খেয়েছি আর চা খেয়েছি, আর ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। আমি এখন যাচ্ছি ঝর্ণার খোঁজে। এই যে এখান থেকে বোধহয় জল আসছে, মানে জলটা দেখা যাচ্ছে না, ভিতর থেকে আসছে। ওই তো জল, लेकिन यहाँ पर पे নোংরা করকে রাখা হয়। এটা কি এবার ঝর্ণার পানি না ড্রেনের পানি জানি না। কে এই দাঁড়াও, তুমি ওইখানে ওইখানে করতে গিয়ে তারপরে সেইখানে পৌঁছে যাবে একেবারে। দেখো মেন চিজ তো यहाँ पे है, ওই যে ঝরনে কা পানি। থাকা হারা গরিব ওয়ার্কার সারাদিন পর খেটে আসছে। হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? দেখতে দেখতে অনেক দূর এগিয়ে এলাম, মানে আমাদের এই নিচের রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর এগিয়ে এলাম। এখানে বেশ বসতি আছে আর অনেক হোমস্টে আছে, আর এখানে এই রাঙ্গারুন টি এস্টেটের যে ফ্যাক্টরিটা এখানে রয়েছে। তো এ হচ্ছে রাঙ্গারুন টি এস্টেটের যে ফ্যাক্টরি, আর এখানে হচ্ছে অর্গানিক দার্জিলিং, পিওর অর্গানিক দার্জিলিং টি সোল্ড হিয়ার। এটা হচ্ছে চায়ের ফ্যাক্টরি, আর ওখানে ওই জায়গাটাতে চা বিক্রি হয় লেখা আছে, কিন্তু কিছু বিক্রি হচ্ছে না আপাতত। তো এই জায়গাটার কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব সুন্দর, আর মানে নিচে ম্যাক্সিমাম এখানে বসতি আছে, এখানে হোমস্টেজগুলো ওপরে রয়েছে। এরকমভাবে আমরা নিচে নেমেছিলাম, আবার ওপরে ফিরে যাচ্ছি, বোধহয় ব্রেকফাস্টটা দিয়ে গেছে। তো ব্রেকফাস্টের জন্য নেমেছি, আর এই হচ্ছে আমাদের কিচেন, খুব ঘরোয়া কিচেন। তো ব্রেকফাস্টে দিয়েছে স্যুপ, আমি আজকে ভেজ, সোমবার তাই ভেজ স্যুপ আর ভেজ চাউমিন, আর ওকে দিয়েছে এগ স্যুপ আর এগ চাউমিন। ব্রেকফাস্ট মানে ফাস্টিংটা ব্রেক করে এবার চাষ করতে হবে, চার্চে যাচ্ছে চাষ করতে। এই ওখানে কিছু একটা ক্যান লাগিয়েছে, চাটা দেবে মনে হয়। ও আরে বাপ, যা গোল। কবে ফুটবল পাই দিয়েছি সেটাও খেয়াল নেই, তবে আজকে অনেক কাল পর ফুটবল খেলছি, সে যাই হোক মজা পেয়েছি। তো এখানে এখন প্রায় 11টা বাজে, আর আমরা এই যে চার্চে এসে বসেছি। এখানে এতক্ষণ ধরে রিহার্সাল চলছিল। प्रभु यीशु ख्रीष्टको नाममा सबैलाई जय मसीह। सबैलाई जय मसीह। र आज हामी यहाँ किन उपस्थित भएका छौँ? क्रिसमसको लागि है। क्रिसमस परमेश्वरको, हाम्रो मुक्तिदाता परमेश्वरको जन्मदिन मनाउनको निम्ति हामी यहाँनिर भेला भएका छौँ। तपाईहरु सबै आनन्दित हुनुहुन्छ?
हामी हाम्रो महान परमेश्वर जसले हामीलाई क्रिएट गर्नुभएको छ, जसले यो संसारलाई क्रिएट गर्नुभएको छ र यहाँ भएको हरेक एक सबै थोकलाई क्रिएट गर्नुभएको छ। हाम्रो महान परमेश्वरलाई हामी ওইদিকে চার্চের সার্ভিস হচ্ছে আর ভিতরে অনেক ঠান্ডা বলে আমি বেরিয়ে আসলাম একটু রোদ পোহানোর জন্য। আর এত বছর মানে আমার ঠিক খেয়াল নেই যে আমি কত বছর পর ফুটবল পায়ে দিলাম, তো প্রায় কিছু না হোক 10-11 বছর পর তো পায়ে দিলাম। কারণ কি লাস্ট যখন খেলতাম তখন ফারাক্কায় লাস্ট খেলতাম, তারপরে হাসনাবাদে এসে 2 বছর হয়তো ফুটবল খেলেছি। কিন্তু যাই হোক মানে আমার একটুখানি ঘাড়ে এখানে এই জায়গাটা একটু টান লেগেছে। আমাদের যে হোমস্টে তার সামনে দিয়ে একটা সিঁড়ি ছিল, তো সিঁড়ি দিয়ে নামতে নামতে এত দূর নেমে আসলাম। নেমে এসে দেখি যে পুরো এখানে চা বাগানটা নিচে দেখতেই পাচ্ছ, একদম পুরোটা সিনারি। আর রৌদ্রটা কি সুন্দর এখান থেকে গায়ে পড়ছে, বেশ আরাম লাগছে ব্যাপারটা। আর স্পেশালি আমার এই ডান কাঁধটাতেও সেম, খুব বেশ আরাম লাগছে। এখানে বোধহয় স্কোয়াশের গাছ, এগুলো একটা স্কোয়াশ পুড়েও আছে, একটা স্কোয়াশ। থাক নিজে থাক, আমি তো এটা নিয়ে কিছু করতে পারবো না, তো যে পাবে সে খাবে। রাস্তাই করা আছে, মানে নিচ থেকে এখান থেকে পুরো রাস্তা দেখা যাচ্ছে। আর এখান থেকে বলে নাকি এখান থেকে একটা ঝর্ণাও আছে। আর বেশ বেশ নিরিবিলি, কেউ নেই, মানে জাস্ট এখানে কেউ নেই। এখানে পুরো ভর্তি চা বাগান, পুরো নিচে অবধি চা বাগান, মানে এই হিলটা ওই হিলটাতে পুরো চা বাগান। ওই যে অনেকটা নিচে নেমে গেছি। আর সত্যি কথা বলতে কিছু না, এখানে যদি কোনোদিন থাকা যায়, এখানে যদি রোজ এই পাহাড়ের ওপর না নিচে যদি অল্প একটুখানি হোক যদি করা যায় না, বনে ঠিক ভেতরে ঢুকে যাবে আরামসে। আর যা রোগ ব্যাধি বাঁধিয়ে আছি সব ঠিক হয়ে যাবে। স্কোয়াশটা এখনো পড়ে আছে। এখনো এতটা যেতে হবে, যা পেরেছি।
भाई आप लोग नहीं लेंगे मतलब कि एक साथ ओह दाल ये क्या है अच्छा अच्छा हाँ हाँ sure. अच्छा हाँ डाल दीजिए हाँ 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 ठीक है থ্যাংক ইউ তো এখন চার্চের পরে লাঞ্চ আর আমাদের জন্য আমরা যেহেতু দূরে থেকে এসেছি তাই আমাদের জন্য স্পেশালি এরকম ভাবে পুরো অ্যারেঞ্জ করে এই আঙ্কেল আমাদের আপনার নাম কি है অনুপ 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 জি এসে আমাদের পুরো এরকম থালা করে এনে মানে একটা স্পেশাল अरेंजमेंट যদি একটু খেতে অড লাগছে কারণ কি अगर सब एक साथ मिलके खाते तो अच्छा लगता हम लोग खाएंगे ना आप खाइए ना रे तो कुछ नहीं होगा आप थैंक यू सो मच और खाना खाएगा तो अब मेरा ये नाती है नाती अच्छा 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 मतलब गिटार यहाँ से सीखा यहाँ से सीखा घर में सीखा मेरे मतलब मेरे दादी ने सिखाया अच्छा अच्छा बड़ा भाई बड़ा भाई अच्छा 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 भाई তো লাঞ্চের ঘটনাটা খুব ইন্টারেস্টিং হলো ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাথে ওই অরুণ আঙ্কেল ঘুরছিলেন অনেকক্ষণ ধরে তারপরে চার্চে যাওয়া গেছি তো উনি আমাদের সাথে সাথেই ছিলেন তারপরে হঠাৎ করে বললেন যে আজ লাঞ্চ চার্চ में कीजिएगा হোমস্টে में मना कर दीजिए আমরা তাই ভাবছিলাম যে হোমস্টেতে মানা করবো আবার এদিকে অ্যারেঞ্জমেন্ট করে নিলে তো যাই হোক আগামী গিয়ে মানা করলো তারপরে সার্ভিস হয়ে যাওয়ার পরে মানে আমাদের জন্য মানে আমরা যেহেতু দূর থেকে এসছি কলকাতা থেকে এসছি তাই পুরো টেবিল পাতিয়ে মানে থালা টালা এনে গ্লাস মানে যেরকমভাবে অতিথি আপ্যায়ন করা হয় আর কি লিটারেলি সে আমার তখন আগের ক্লিপে হয়তো দেখাচ্ছে যে কীরকমভাবে খেতে বসেছি আর কি তো মানে নিজেরই একটা লজ্জা লাগছিল যে না একটা কারোর বাড়িতে গেলাম ঠিক আছে যে তারা অতিথি আপ্যায়ন করলো বাট এটা একটা কমিউনিটির ব্যাপার তো সেখানে বসে যে এরকম একটা অতিথি আপ্যায়ন করা হবে সেটা টোটালি এক্সপেক্ট করিনি তো খাবারের তখন আর মানে আমি তো আর রেগুলার ব্লগার নাই তো একটু ক্যামেরা অন করে কথা বলতে একটু বেশ মানে আর কি একটু আনইজি ফিল হচ্ছিল তো খাবার দাবারও খুবই নর্মাল ইয়ে ছিল ওদের নেপালি রান্না টাইপের সাদা ভাত ছিল তার সাথে পোলাও ছিল আর আজকে যেহেতু সোমবার আমি তো নিরামিষ খাই তাই আমার জন্য পনির মটর পনির আর ডাল ছিল আর দেশি মোরগের কষা মাংস ওর জন্য ছিল আর যা ছিল পনির আর ডাল আর তারপরে ছিল হচ্ছে পায়েসটাও মানে সুন্দর আমাদের যেরকম বাঙালিদের জন্মদিনের পায়েসটা ছিল তো সেই রকম তো আমরা এক্সপেক্টই করিনি এরকম একটা ব্যাপার থাকবে তো আমি তো মাঝখানে বেরিয়ে গেছিলাম যেটা দেখলে তারপরে ফিরেছি যখন তখন কেক ফেক খাওয়ালো চা ছিল বিস্কিট ছিল তারপরে পুরো সার্ভিসটা শেষ হয়ে যাওয়ার পরে এরকম দুটো নাগাদ এরকম লাঞ্চের ব্যবস্থাটা হলো তো ভাই বস মানতে হবে বেশ ভালো কাটলো এই লাঞ্চ অবধি তাই এখন একটু ওপরের দিকে হাঁটতে যাবো এই যে ওপরের রাস্তাটা মানে আমরা এখান থেকে কালকে নিচে নেমেছিলাম তো এই ওপরের রাস্তাটায় আর কি হ্যাঁ নিয়েছি যাব ওখান থেকে একটু দেখি কত দূর ওঠা যায় দেখি কারণ কি খুবই চড়াই আর কি টুরে এসে উদম ঘুমিয়েছি তারপরে উঠে চাটা খেলাম চা খাওয়ার পরে এসেছে ভেজ মোমো ऐसे दिखने वाला खाएगा देखता है आगे फोटो तो बता अच्छा একটা খেয়ে দেখি না ऐसा है तो हम लोग खाता है
फिर रात को दिखता है। सो आज के 25 ডিসেম্বর আর এখন বাজে প্রায় 9:30 বাজে, 9:27 হয়েছে। তো আজকে শেষ খাওয়া। তো আজকে যেহেতু সোমবার আমি তো নিরামিষ খাই, তো রুটি আর এটা চিলি সোয়া আর আলু ভাজা আর ওকে একটা এক্সট্রা অমলেট দিয়েছে। পাহাড়ে এত বছর ধরে ঘুরছি, একটা জিনিস সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে খাওয়া। এদের যে রান্নাটা সত্যি অসাধারণ। আর আমার মনে হয় যেটা রান্না হয় এদের ওয়ে অফ কুকিং, তারপরে জল আর আবহাওয়ার একটা প্রভাব এদের রান্নার উপরে পড়ে, যার জন্য আমার মনে হয় এদের রান্নার মানে পাহাড়ি এরিয়ার রান্নাটা খুবই সুন্দর হয়। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়াটা সত্যি খুব দারুণ। এখনও তো 2 দিন থাকার বাকি আছে, এখনও খাওয়া দাওয়া বাকি আছে। তবে আজকে 25 ডিসেম্বর, ক্রিসমাস গেল, সকালবেলা খুব সুন্দর কাটালাম এখানে, দিনটা ভালো গেল। কালকে অনেক প্ল্যান আছে, কালকে সাইট সিইংয়ে যাওয়ার একটা প্ল্যান আছে। তো ব্রেকফাস্ট করে গাড়ি বলা আছে, গাড়ি আসবে, আমরা বেরিয়ে যাব। কখন ফিরবো আমার কোনো আইডিয়া নেই। তো কালকের দিনটা কালকে হবে। তো আজকের দিনের এই ভিডিওটা মানে 25 ডিসেম্বরের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা।